হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন একদম 5টা বাজে, তো 5টা দিয়েই শুরু করছি। আর এই দিকে দেখো সকাল হলেই মুরগির ডাক। আর এই যে এখানে মনে হয় আজকে অনুষ্ঠান আছে। তো সেই প্রায় 3:30 4টে থেকে তখন থেকে মানে লোকজনের আওয়াজ, কথাবার্তা, হয়তো রান্নাবান্না করছে কি মানে গুছিয়ে নিচ্ছে। সে ঘুম আমার 4:30 ভেঙে গেছে, তারপর থেকে আর ঘুম পাচ্ছে না। তো চুপচাপ শুয়েছিলাম। আর এই দিকে দেখো, এই যে এই ফুল গাছটা যেটা নতুন নিয়ে এসেছিলাম না, কি সুন্দর কুড়ি নতুন হয়েছে দেখো, লেগে গেছে, কিন্তু আমার টবে লাগানো হয়নি। টবে একটা নিয়ে আসতে হবে দেখি। তো যাই হোক, উঠে যখন গেছি এবার কাজকর্মগুলো করে নিই। তো এই যে একটু বাসনগুলো এক জায়গায় করে নিয়েছি। আর মানও ওইদিকে এখন দেখো ঘুমাচ্ছে, একদম একটা কাঁথা গায়ে দিয়ে নিয়েছি ভালো করে, নিয়ে ঘুমাচ্ছে। তো মানু ততক্ষণ ঘুমাক আর আমি বাদ বাকি কাজগুলো করি। আর দেখি পিকু, দেখো পিকুকে দেখতে পাচ্ছ? ওই দেখো ভিতরে, ঠিক আছে, কেমন বদমাইশি করছে। পিকু পিকু ও শুধু একটু বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যায় ও। তো চলো বাসনটাকে মেজেছি, তারপর বাদ বাকি কাজ উপরে এসে করছি। তো এইদিকে আমার নিচের কাজ সব কমপ্লিট। আর এখন ওপরে শুধু ওই ঝাড়ু টাড়ুগুলো দেওয়া বাকি আছে, কিন্তু মানু ঘুমাচ্ছে, একটু পরে ডাকবো। ওই 6টা বাজলে তারপর ওকে ডাকবো। ততক্ষণে আমি একটু রান্না করে নিই। দেখো দুপুরে রান্না না, দুপুরে রান্না বাড়ি এসেই করবো। তোমার যেহেতু দুপুরে রান্না করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো রান্না বলতে এই যে আমার কালকে আলু ভাতে দিয়েছিলাম, এই দেখো। তো আমি আলু খেতে পারিনি, 2টো আলু ভাতে দিয়েছি। আর এদিকে তোমার আর কি সে খাওয়া বলে খাওয়া হয়নি, বেগুন ভাজা করেছিলাম, তাই সেটা দিয়েই খেয়েছি। তো ওই জন্য তোমার আর কি ভাবছি আলুগুলো ফেলে না দিয়ে নষ্ট না করে করে নিই, তোমার আর কি আলুর পরোটা বানিয়ে নিই। তো সেই সবগুলো গুছিয়ে নিই চটপট করে। তার আগে আমার ভীষণ খিদে পেয়েছে, বলছি না 4:30 দিকে মানে ওইসব আওয়াজের জন্য ঘুম ভেঙে গেছে। আর আমার তো কখন থেকে শুয়ে আছি, ভাবছি খিদে পেয়েছে, 2টো বিস্কুট খেলে ভালো হয়। তো চলো 2টো বিস্কুট খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আলুর পরোটাটা বানিয়ে নিই। আলুর পরোটা বানানো হয়ে গেলেই মানুকে ডাকবো, ব্রাশ ট্রাশ করিয়ে তারপর রেডি করিয়ে ওকেও টিফিন বক্সের মধ্যে দিয়ে আসবো মাদের ওখানে। আজকেও সকালে আবার পড়া আছে, ওই জন্য একদমই দেরি করবো না। চলো, এই যে আমি জল নিয়েছি আর এই বিস্কুটের কৌটো, এই যে বিস্কুটের কৌটো নিয়েছি। আর এদিকের অবস্থা দেখো, এই যে পিকুর অবস্থা দেখো, ওই একটু আওয়াজ পেতে না পেতে ব্যাস বাবা মনে হচ্ছে কখন আমার ডাকবে, কখন আমার বের করবে। নেন বারণ, অফিসার বারণ। আচ্ছা, বিস্কুটটা খুলতে হবে তো, খোলার সময় দেবো তোমারে। দেখো মনে হচ্ছে গেল গেল গেল, মনে হচ্ছে মুখটার মধ্যে ভরে দিতে পারলে বাঁচো। আমাদের পিকুটা বড় হয়ে গেছে। পিকু দাঁড়াও 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 দাঁড়াও, আমি আগে অর্ধেকটা তোমার ভিজিয়ে দিই, দাঁড়াও। ও আমার জল খাওয়া সব ভুগে গেছে রে। জল দাঁড়া, পরে খাচ্ছি জল, আগে তোরে খাইয়ে দিদি। সকালে আমাকে বিস্কুট খেতে দেখলেই ওর কোনো কথা হবে না। এই গেল গেল, যা পিকু চলে গেল সব জলের মধ্যে। সকালবেলা আমার বেশ ভালো লাগে পিকুকে একটু জল খাওয়াতে, একটু বিস্কুট খাওয়াতে। ওর জন্যই কিন্তু আমি সকালে এখন বিস্কুট খাওয়া ধরেছি, 2টো 3টে করে। কেননা আগে বিস্কুট আমি খেতাম না। ওই দেখো ওই দেখো পাগালো, দেখেছো? এখন ওর জন্য আমাকে 2টো 3টে বিস্কুট খেতে হয়, নাহলে ও সকালবেলা এমন অভ্যাস হয়ে গেছে সকাল আগে বিস্কুট খাবে, অন্য কিছু খেতে চায় না। দেখো আমার কিন্তু আলুর পরোটার জন্য মাখানো হয়ে গেছে। তো এদিকে একটু তেল দিয়ে এবার একটু ভালো করে মেখে নেবো। তো দেখো 2টো আলুতে কতটা হয়েছে। আর দেখি না 2টোর মতো পেঁয়াজ নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, আর তো কিছু নেই বাড়িতে, তো ব্যাস এটা দিয়েই করছি। তো চলো একটু তেল দিয়ে ভালো করে মেখে নিই, ঝটপট করে নিই। এদিকে আবার টাইম হয়ে যাচ্ছে, এগুলো করতেও সময় লাগছে, ঝটপট করে হয়ও না তাড়াতাড়ি, না করলে আলুগুলো নষ্ট হয়ে যেত। ওই জন্য ভাবলাম যে এটাই করে নিই। এই যে দেখো এই একটাই লাস্ট বাকি আলু পরোটা করতে, তো তাড়াতাড়ি সময় যা হয় আর কি। তো এই যে এতগুলো হয়েছে, তো আমি নিয়ে যাব কাজের ওখানে, মানুষের জন্য দেবো। এটা হলে হয়ে যায় ব্যাস,
6:10 বাজে, এবার মানুষকে ডাকতে হবে না, দেরি হয়ে যাচ্ছে। মানু ঘুম থেকে উঠে এসেছে, ব্রাশ করেছে, আর এটা এখন পড়তে বসেছে। তুই কি আবার অন থেকে শুরু করবি? নাই, আমার এখন 9 আর 10 এই দুটো ক্লাস একদম জলের মতো হতেই হবে। এই মনে হচ্ছে 9 আর 10 এর এসএসসি দেবো না। ও তো যাক, দেখ দিদি কি পড়ছে দেখিস, ওর মা পড়তে হয়। ভূত্বকের আয়তন 1% তোর মুখে তো তাকিয়ে ভূত্বকের আয়তন 1%। আসলে আগে আগে দেখেছি, তখন ছোট ছিল না। ও কোনোদিন দেখিনি তোকে পড়তে। ও যখন হয়ে মানে আমরা যখন পড়াশোনা করেছি তখন ও ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তখন দেখিনি সেই জন্য। ভূত্বকের কারণ আমি তো এইচএস দিলাম, ও তখন পেটে ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে ও কি করে দেখবে? তার মধ্যে পড়াশোনা শেষ। তার মধ্যে ধরো কলেজ টলেজ শেষ হয়ে গেছে। হ্যাঁ না সে আর ও দেখো কি করে। এই পড়তে আয়, বুঝলি তো, তাহলে মুখস্থ হবে। ও তো মনে মনে পড়ে। মনে মনে পড়তে নেই, জোরে জোরে এরকম জোরে জোরে পড়বি, 1 মিনিটে মুখস্থ হয়ে যাবে। কালকে পরশুদিন থেকে বসে যেমন 2টো অধ্যায় শেষ, জোরে জোরে পড়তে হয় সবসময়, তাহলে ভুল হলে কেউ একজন বলে দিতে পারবে। ভূত্বকের আয়তন। তো এদিকে চলে এসছি, আর সকাল থেকে এত সাইকেল চালানো পড়লো, আর কি বলবো। তো এই চলে আসলাম ঠাকুর বাড়ি। কটা বাজে এখন? 7:30। এই দেখো এরকম করো, এলোমেলো কেন করা কি করে থাকে জানো। চল কাজ করি। তো এইদিকে এই পিকু কোথায় আছিস? তো আমি এই বাড়ি এসেছি, এসেই আগে শুয়ে বলি যে কষ্ট হচ্ছে ভীষণ, সাইকেল চালিয়ে বেশি কষ্ট হয়ে গেছে আজকে, যেন আমার মনে হচ্ছে। দেখি এবার ওপর দিকে যাবো, গিয়ে রান্নাবান্না করবো। তার আগে পিকুটা ছিল এদিকে, আবার ওকে এসে ছেড়ে দিয়েছি। পিকু 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 পিকু, দেখ তো কে এটা? ও পিকু, তো এদিকে অত পুজো করেছে, লাড্ডু দিয়েছে আমাকে। হ্যাঁ আমি তো খাচ্ছি, একটু মুখটা এখন করেছি, ওর সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য এ করছিল। খাবা? একটু খেয়েছে, খাবি? আর খাবে না, রাগ করছে। নিয়ে শুয়েছিলাম, নিচে ডামলোই না, এখন একেবারে কালো চলে বসেছে, মুখ মুছছে, মুখ না ও না নেবে না। জানেন মানতের পুজো দেয়, তাহলে প্রসাদ দেয়। তো এদিকে উপরে আসলাম, আর এদিকে এই যে আমের আচার রৌদ্র দিতে গিয়ে আমি আবার একটা নিয়ে খাচ্ছি। অসময়ে ভালো লাগবে খেতে। অনেকদিন পরে একটা গালি দিলাম, আগে প্রায় ভাত দিয়ে খেতাম, এখন আম খাই বলে আর এটা লাগে না। এদিকে বাজার আমি কিচ্ছু করিনি, বাড়িতে যা আছে ভাবছি সেগুলো দিয়ে রান্না বান্নার চেষ্টা করি। দেখি একটা তরকারি করব, কারণ আর সময় মাছ দেখছিলাম, সেই তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ আমার একদম ভালো লাগে না, মানে খুব কম খাই বলে লেগেছিল, কারণ গ্যাস হয় তাই। আর এদিকে অন্য মাছ আছে সব বড়ো বড়ো মাছ, 4 পিস মাছ নেমে করি, গল্প করি 120-30 টাকা দাও। আর বলে একার জন্য তোমার আর কি ভাল লাগে, এবার 2 দিন করবো একই মাছ, তো সে আমার আবার বাসি মাছ ভাল লাগে না খেতে, আমার ঠিক মানে মনে যেন স্বাদ, যে মাছের স্বাদটা সেটা যেন মনে হচ্ছে চলে যায়, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, চলো বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না করি ঝটপট করে, দেরি করবো না। একদিকে ভাত বসে, একদিকে তরকারি বসে দিই। আজকাল পুজো করতে হবে, আজকে বৃহস্পতিবার, ঘর মুছতে হবে, অনেক কাজ আজকে। ঘর বাড়ির অবস্থা দেখতে হচ্ছ, সব মুছতে হবে। আর দিকে এইগুলো না, আগের দিন এই কচুর ওই ফুল কাটা হয়েছিল, তো সেই দাগ লেগে গেছে, কেমন লাগছে দেখতে দেখো।
আর বাইরে বেশ ভালোই রোদ্দুর আছে এখন। তো এদিকে রান্না করছি, ভাতও ফুটে গেছে, আর এদিকে তোমার তরকারি বসিয়ে দেবো। কিন্তু তার আগে দেখো এইখানে সেই তাকটা রাখা হয়েছিল, তো এত টিকটিকে মানে নোংরা করেছে কি বলবো। যতই পরিষ্কার করি না কেন আমার যেন প্রত্যেক দিন পরিষ্কার করলে ভালো হয়। তো ওই জন্য আর কি এই যে তাকটা দেখো ভালো করে আবার একটু পরিষ্কার করে নিয়ে মুছে নিতে হবে, সব নামাতে হবে, কারণ এত নোংরা করে টিকটিকি কি বলবো। আমি যার জন্য এইটা অন্য দিয়ে ঢেকে রাখি। দেখো ভিতরটা কি অবস্থা করেছে। তো ভাবছি ওই ওপরে সাবান টাবান আছে ভালো করে মুছে নিয়ে তারপরে তাই রাখি। এই দেখো কি নোংরা করেছে, দেখো একটুখানি। আমার এই রান্না বসিয়ে বসে থাকতে কেন বিরক্ত লাগে, কারণ রান্না না করে তো আমি একবারে নিচে যেতে পারবো না। তো ওই জন্য ভাবছি মশলা কৌটোটা আজকে একটু পরিষ্কার করবো, বেশি মশলাপাতি নেই, লঙ্কাটা আর একটু হলুদটা আছে, এটা তুলে রেখে নিয়ে পরিষ্কার করে নেবো। দেখো একটু মানে কাজের জন্য সময় পাই না, তো আজকে ভাবছি কোথাও যাওয়ার নেই, আর তার মধ্যে আস্তে আস্তে করি দেখি। চলো এখানে নামিয়ে নিয়ে পরিষ্কার করতে লাগি। দেখো এই সাবান আছে, সাবান দিয়ে এই ভালো করে এখন জালি দিয়ে ডলে নিচ্ছি, পরিষ্কার হয়ে যাবে। আর এসব খালি করে নিয়েছি, এবার এই কৌটোগুলো একটু এই সাবানের জালি দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেবো একেবারে। দেখি দেখো এই যে মশলার কৌটো কিন্তু সব আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এটা ঝুড়ির মধ্যে এখন আপাতত জল ঝরাচ্ছি। আর এই দিকে এটাও তো পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো উপরে তুলে দিলাম। আর এইদিকে এই ঝুড়িটা একটু গুছিয়ে রাখতে হবে, ওই এই ডেটগুলো বের করেছিলাম তো। আর এইটা একটু পরিষ্কার করতে হবে, এই কাপড়টা নোংরা হয়ে গেছে, এইভাবে রাখতে হয়, আর কি করা যাবে। দেখো সব এই কাপ প্লেটগুলো ঢুকিয়ে রাখতে হবে, জিনিসপত্রগুলো গুছানো নেই, এটাও গুছিয়ে রাখতে হবে। চলো এই ঝুড়ির মধ্যে সব গুছিয়ে নিই। তো এদিকে তোমার দেখো একবার একটুখানি সময় পেলে না যতটা পারি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যতটা মনে করি যে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু একবার সব কিছু বের করতে থাকলে না আমার আবার তাড়াতাড়ি হয় না, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে এই অবস্থা। তো দেখো তাকটা খুব সুন্দর করে গুছিয়েছি আমি। আর এদিকে ভাবছি একটা ঝুড়ির মধ্যে ছোটো ছোটো জিনিসপত্র রাখবো, না হলে খুঁজে পাওয়া যায় না, আর একটা ঝুড়ির মধ্যে বড় জিনিসগুলো রাখবো। তো যাই হোক চলো প্রায় হয়ে এসছে, এবার এগুলো গুছিয়ে নিয়ে ঘরটা মুছতে লাগি বাবা। আর এইদিকে বৃষ্টি পড়ছে গুঁড়ো গুঁড়ো, তো ওই জামা কাপড় তুলতে গেছিলাম। আর এদিকে তোমার আর কি মেঘও করেছে প্রচুর পরিমাণে। দেখো ফাইনালি একদম গুছিয়ে নিলাম সব। আর এদিকে গুছিয়ে নিয়ে এখন এই ঘর মুছে নিচ্ছি। বাবা কতটা সময় লেগে গেল ঘর মুছতে মুছতে, আর এদিকে গুছিয়ে উঠতে এখন পুজো করবো আজকে, একটু সময়ও লাগবে। তো চলো ঝটপট ঘরটা মুছে নিই। তো এদিকে এখন 3:30 মতো বাজে, সব কাজকর্ম করে উঠলাম। কিন্তু আমার সব থেকে বড় কষ্ট হচ্ছে এখন মানে পিছনের শীত দ্বারা মানে মাজা খুব যন্ত্রণা করছে, আর এদিকে এই ঘাটটা পুরো যন্ত্রণা করছে জানো না, আমি আর মোটে কাজ করতেই পারছি না। তো যাই হোক এবার মানে পুজোটা দেবো, তো পুজোটা আস্তে আস্তে দিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে দেখি খাওয়া দাওয়া করার আমার ইচ্ছা নেই, কারণ প্রচুর পরিমাণে আমার অসুবিধা হচ্ছে, এটা শুতে হবে আর কি, মানে একটানা কাজ করছি তো ওই জন্য আর কি কষ্ট হয়ে যাচ্ছে। তো এই দেখো পুজোর এখানে সব আমি গুছিয়ে নিয়ে বসেছি। দেখো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে ফুল এবারে আর কিনিনি, আজকে মা তুলে নিয়ে এসেছিলো, তো ওই জন্য মা বললো রেখে দিচ্ছি তোমার কিনতে হবে না, তো ওই জন্য আর ফুল দিল। তো সব এখানে গুছিয়ে নিয়েছি, শুধু পুজোটা দেবো আমি, আস্তে আস্তে পুজোটা দিয়ে নিই। চলো দেখি। আর ওই যে ঠাকুরকে কিন্তু আমি প্লাস্টিক থেকে বের করেই রেখেছি, আমি তো জানতাম না, ওই জন্য এইভাবে রেখেছিলাম আর কি। তো যাই হোক চলো, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।